গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। তো আজকের এই ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো একটা এমন হোটেল বা এমন হোটেলের সন্ধান দিয়ে দেবো যেখানে 1500 টাকার রুম, এসি রুম 1500 টাকায় উইথ সুইমিং পুল। শান্তিনিকেতনের বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলোর মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হোটেল হলো এই হোটেলটা। তো আজকে তোমাদের দিয়ে দেবো সেরকমই একটা হোটেলের সন্ধান। তো ভিডিওটা পুরো দেখতে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পৌঁছে গেছি হোটেল আইএসএন রিসর্ট শান্তিনিকেতনে। হোটেলটা দেখে নাও, নির্জন এরিয়ার মধ্যেই হোটেলটা, লোকেশনটা কিন্তু খুবই ভালো। তো এটা হলো রিসেপশন এরিয়া, আমাদের রুম নাম্বার 210, আর এটা হলো রুমটা। রুমের সাইজ কিন্তু খুব একটা বড় না, এখানে একটা বেড আছে, তার সাথে এখানে আছে হচ্ছে একটা মিরর, আর এখানে একটা মিনি ফ্রিজ আছে। দেখে নাও, একটা মিনি ফ্রিজ আছে, এখানে একটা টেবিল রাখা আছে, একটা টিভি আছে, তার সাথে আছে একটা বসার জায়গা, আর এবার বেড সাইড টেবিলও আছে। এবার চলো বাইরের দিকটায় যাই। বাইরে গেলে এখানে একটা ব্যালকনি আছে। তো এই হলো ব্যালকনিটা, পুল ভিউ পেয়ে যাবে ব্যালকনি থেকে, প্লাস গার্ডেনের একটা ভিউ আছে। তো এবার দেখে নিই টয়লেটটা। টয়লেটটা কিন্তু একদমই ছোট, এখানে গিজার আছে, শাওয়ার আছে, একটা মিরর আছে, বেসিন আছে, আর কোমর আছে। এই পেন্টিংটা দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল, মজনু ভাইয়ের ওয়েলকাম বইয়ের মজনু ভাইয়ের পেন্টিংটা দেখে নাও, আর এই পেন্টিংটা অলমোস্ট সেমই লাগছে। এছাড়াও এদের এরকম 4 বেডরুম আছে, যেটা আমরা নিয়েছি, তার সাথে একটা ব্যালকনি আছে, সেম ব্যালকনি, আর এখানে আমার মাম্মা আছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম হোটেল আইএস এর রুমগুলো। এখানে টোটাল 4টে ক্যাটাগরির রুম আছে। একটা হলো স্ট্যান্ডার্ড রুম, যেটার ভাড়া 1500 টাকা। একটা হলো ডিলাক্স রুম, যেটার ভাড়া 1800 টাকা। একটা হলো সুপার ডিলাক্স রুম, যেটাতে ডিলাক্সের সাথে সুপার ডিলাক্সের তফাৎ হলো শুধু একটা ব্যালকনি আছে, সেটার ভাড়া 2100 টাকা। আর আরেকটা আছে সুপার ডিলাক্স 4 বেডের রুম, যেটার ভাড়া হচ্ছে 3000 টাকা। তো এই রুমগুলোই এখানে আছে। হোটেলটা লোকেশন ওয়াইজ ভালো, পুল আছে অ্যামিনিটিস এর মধ্যে। তো বাকি কি কি আছে আর কি কি করবো সবকিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার দেখে নাও হোটেল আইএস এর মেনু কার্ড। এদের কিন্তু খাবারের লিস্টে তো অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি, বেসিক্যালি বেঙ্গলি খাবারটাই বেশি দেখতে পাচ্ছি। দাম কিন্তু আমার মোটামুটি ঠিকঠাক লাগছে, এরপরে খেয়ে বলতে পারবো খাবারের কোয়ালিটি কেমন। এখানে দেখো এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, এই রেস্টুরেন্টের নাম কৃষ্ণকলি ভোজনালয়। তার সাথে এখানে একটা দোলনা আছে, তারপরে এদিকে সুইমিং পুল আছে। চলো তোমাদেরকে সুইমিং পুলটা দেখিয়ে দেবো। এবার দেখে নাও হোটেল আছে সুইমিং পুল। তো সুইমিং পুলটা কিন্তু সাইজে খুব একটা বড় নয়, তবে মোটামুটি ঠিকঠাক। এদের রুমও অনেক বেশি নেই। তার সাথে একটা কিডস পুল আছে, আর পুলের নাম দেখো তারাং পুল। আর এখানে পুল সাইডে বসার জন্য জায়গা আছে। আর এদিকে দেখো দেওয়ালটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে কাঁকড়ার কিছু ইয়ে দিয়ে, বেশ ভালো। এদের এখানে কিন্তু প্রচুর গাড়ি পার্কিং করারও জায়গা আছে। প্রথমে খেতে চলে এসেছি আমার কুটির হেসেলে। এটা বোলপুর শান্তিনিকেতনের একটা নামকরা রেস্টুরেন্ট। এখানে আগে বিলিং করিনি, তা তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রাইস চার্টে আছে। এখানকার খাবার তো শুনেছি খুবই ভালো, তো আজকে এখানে এসেছি, খাবার খাবো, খেয়ে তোমাদেরকে টেস্টটা সম্বন্ধে জানিয়ে দেবো। এসি রেস্টুরেন্ট, অনেকটাই জায়গা আছে, অনেক বড় রেস্টুরেন্ট, অনেক লোক একসাথে খেতে পারে। তবে আজকে প্রচুর ভিড়, তো চলো দেখা যাক এখানকার খাবারের টেস্ট কেমন। দেখে নাও আমাদের থালি চলে এসছে। থালিতে আছে ভাত, স্যালাড, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, ডাল, ইঁচড়ের তরকারি, আলু পোস্ত, ঘি, চাটনি, পায়েস, আর এখানে পাঁপড়ও দিয়েছে। তার সাথে আমরা নিয়ে নিয়েছি মোরলা মাছ আর খাসির মাংস, কচি পাঠার ঝোল। তো দেখে তো খুবই ভালো লাগছে, এবার খেয়ে দেখবো খাওয়াটা কেমন। আমার কুটির হেসেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার টেস্ট অসাধারণ ছিল, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। তো দেখে নাও হোটেল আইএসএন রিসর্ট লেখা, সুইমিং পুলটা খুব সুন্দর, খুব বড় না হলেও অনেকটাই বড়। আর এখন সবাই চলে এসছে স্নান করতে, নামবো। সবাই চলে এসছে, আর এখন চলো এখন পুলে নামবো। এইখানকার পুলের টাইমিং হচ্ছে সকালবেলা 9টা থেকে রাত্রিবেলা 9টা অবধি পুল খোলা থাকে। তো অনেকটা টাইম পেয়ে যাবে পুলে এনজয় করার জন্য। পুলের পাশে বসার জন্য জায়গা আছে।
তো এটাই, এখন পুলে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা তারপরে আবার রুমের দিকে যাব। তো এখন আমাদের তিনজনের মধ্যে একটা রেস হবে, ঠিক আছে, যে কে ফার্স্ট ওই সাইডে যেতে পারে। তিনজনেরই বুকে প্রচণ্ড ব্যথা, তো আমরা জানি না কে প্রথম হবে। আর ওই যে আমাদের চেয়ার লিডাররা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পম পম নেই ওদের হাতে, তো কি হয়েছে, ওরাই চেয়ার লিডার। চলো 3, 2, 1 স্টার্ট। বৃষ্টি নেমে গেছে আর ওয়েদারটা দেখো। এই ওয়েদারে কিন্তু পুলে স্নান করতে খুব ভালো লাগে, স্পেশালি বন্ধু বান্ধবদের সাথে যখন পুলে নামবে। তো এখন আমরা পুলেই আছি, প্রচন্ড মজা হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে আর সাথে আকাশ একদম মেঘলা, খুব ভালো লাগছে। এখন টাইম হয়ে গেছে বিকেল 4:30 আর সবাই দেখো ড্রেস ট্রেস পরে নিয়েছে। আমি সেম টি শার্টই, আমার কোনো ব্যাপার না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাটে। আমরা এখন পৌঁছে গেছি খোয়াইয়ের হাট। ওদের কেমন লাগছে বল? যেদিকে দেখা এদিকে দেখা। এই সোনাঝুরি হাটটা কিন্তু মূলত আগে শনি আর রোববারই বসতো, বাট এখন চাহিদার জন্য এই হাটটা কিন্তু সারা সপ্তাহেই বসে। তবে শুক্র শনি রবি এই 3 দিন এই হাটটা অনেক বড়োভাবে বসে। এখানে খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের হস্তশিল্পের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। চারটে শাড়ি কিনে ফেলেছে এরা, অনেক টাকা খরচা যাচ্ছে আমার। কিনে নিয়েছি আমার পাঞ্জাবি, ভালো লাগে না একদমই না। তালের শ্বাস দিয়ে কি সুন্দর বানিয়েছে, তালের শ্বাস দিয়ে। এই সোনাঝুরি হাটে থাকার জন্য কিন্তু এই শকুন্তলা, রোশনাই, রামশ্যাম এই ধরনের রিসর্টগুলো আছে, যেগুলো একদম সোনাঝুরি হাটের মধ্যে। তো তোমরা যদি হাটের মধ্যে থাকতে চাও তাহলে এই সব জায়গায় কিন্তু থাকতে পারো। ঠিক আছে, একটা দই দাও, একটা রাবড়ি দাও। কোন দই আর রাবড়ি খাওয়া যাচ্ছে, কোনটা ভালো খেতে বলো? দই না রাবড়ি? রাবড়িটা ভালো খেতে। রাবড়ি 40, দই 20। টাইম হয়ে গেছে সন্ধে 6:10 আর আমরা খোয়াইয়ের হাট থেকে বেরিয়ে এখন যাচ্ছি কোপাই নদীর তীরে। সন্ধ্যাবেলা কোপাই নদীর তীরে কিন্তু খুব ভালো লাগে দেখতে, চলো ওখানটাও ঘুরে আসি। এখন আমরা চলে এসেছি কোপাই নদীর ব্রিজের উপর। এই দেখো, এটা হলো কোপাই নদীর ব্রিজ। এই সেই কোপাই নদী যাকে দেখে রবীন্দ্রনাথ লিখেছিল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। নদীতে কিন্তু এখন আর হাঁটু জলও নেই, তো একদম নালায় পরিণত হয়ে গেছে নদীটা। বর্ষাকালে যদিও কিছুটা জল থাকে, তবে এখন একদমই জল নেই। তাল পাতা দিয়ে ঘর দেখো, অনেকদিন পরে এগুলো দেখলাম। খুব সুন্দর চায়ের দোকান, যেরকম আগেকার দিনে দেখা যেত ওরকম। এটা হলো রিসর্টের নাইট ভিউ। সব এখন আসছে, আমরা গেছিলাম হাটে খোয়াই নদীর তীরে, তো সব কেনাকাটি করে এখন আমরা ফিরছি। সুইমিং পুলের নাইট ভিউটা দেখে নাও, অসাধারণ লাগছে, পুরো ব্লু কালারের। এখন টাইম হয়ে গেছে 8:45 আর হোটেলে আমারই চেনা জানা এক বাউল নিয়ে এসছেন। তোমরাও যদি শান্তিনিকেতনে আসো আর নিজেদের হোটেলে বাউল গান শুনতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। আমি উৎপল বাউলের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শান্তিনিকেতনে এসে বাউল শোনার একটা মজাই আলাদা। তো দেখো বন্ধুরা সবাই এখানে বসে গেছে, সবাই এখানে আছে আর সবাই মিলে এখন সুন্দর একটা বাউল সন্ধ্যা হচ্ছে, খুব ভালো লাগছে। জয় গুরু।
ওগো ছেড়ে দিলে সোনার গৌর, আমি আর পাবো না। ছাপা ছেড়ে দিলে সোনার গৌর, আমি আর তো পাবো না, না না না। তোমায় ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না। চাপা ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না, না না না। ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। দেখেছি রূপসাগরে মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে বাবা মানুষ কাঁচা মেদিনীপুরে রায়না জীবন বাঁকুড়ার ওই সীতা, যতন করে বাঁধলে মাথা তাও যে বাঁকা সীতা। বেঁচে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে টুকলো সোনা, আজ সারানা কাল চারানা পাইবে জ্বর সর। আম পাতার শিরে শিরে কাজলের রেখা, কোন পথে গেলে বধূ পাবো তোমার দেখা। আম পাতার শিরে শিরে কাজলের রেখা, কোন পথে গেলে বধূ পাবো তোমার দেখা। ওর চিঠি দেখি ভুলে মন বিনা দড়ি সনে, চিঠি রেখে ফুটে ফুল বিনা বলি সনে। আমি যাবো আটা হামেতে লোকরি নিব, বাবু বলে কাম কাম, সাহিল বলে ধরিয়া, কথায় বলে নিব কাম, ফাঁকি দিয়া চালাই ও যদুরা। দূরে ঢোলে কাটে রে কাটে রে, গতরে বিরতি ফুল ফুটে, ওই গতরে বিরতি ফুল ফুটে। খেতে চলে এসেছি, এখন নিয়ে নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা, তার সাথে স্যালাড। তো খাবারগুলো খেয়ে দেখি টেস্টটা কেমন। তো আলু ভাজা ভাত, মানে ভাত ডাল আলু ভাজার মতো টেস্ট কিন্তু কোনো খাওয়া নেই। মাছ বলো মাংস ভালো, ভাত ডাল আলু ভাজা পরে। টাইম হয়ে গেছে এখন সকাল 10:30, আর আমরা এই হোটেল আয়েশ ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।